হ্যালো সবাইকে, আগাম পহেলা বৈশাখের শুভেচ্ছা। বৈশাখ শুরু হবে কালকে সকালবেলা, এখন বাজে রাত 2টা 22। সো রাতের বেলায় আমি আপনাদের সবাইকে উইশ করে দিলাম। অনেকদিন আমাদের চ্যানেলে কোনো ভিডিও আপলোড হয় না, তার মূল কারণ হলো আমি একটা কোর্স নিয়ে একটু বিজি, একটা কোর্স বানানো নিয়ে জন্য ভিডিও আপলোড করা হয় না। তো যাই হোক, আজকের ভিডিওটা ফ্রিল্যান্সারদের জন্য বা যারা ফ্রিল্যান্সিং করতে আগ্রহী, ফ্রিল্যান্সিং করার প্ল্যানে আছেন তাদের জন্য। তো আমাদের সন্ধ্যার সময় হঠাৎ করেই আমাদের একটা রাইটার দরকার হয়েছে আমাদের পিবিএন প্রজেক্টের জন্য একটা। সো আমি যেটা করি, আমি আপওয়ার্কে যে একটা জব পোস্ট করি যে গুড রাইটার, অসম ক্রিয়েটিভিটি, উই নিড ইউ। ঠিক আছে, তো তারপর আমরা এখানে হলো জবের ডিটেল বলা আছে যে আপনার আর্টিকেল লিখতে হবে, আপনার ডেডলাইন মেনটেন করতে হবে, আপনি আমি আপনাকে টাইটেল দিব, আপনি সেই টাইটেল অনুযায়ী 500 ওয়ার্ডের আর্টিকেল লিখে আমাদের দিবেন। সিম্পল, তাই না? মাঝখানে একটা জায়গায় শুধু লেখা আছে যে যখন আপনি এই জবটায় বিড করবেন তখন আপনি যেন মেক শিওর, এই যে দেখুন, মেক শিওর ইউ স্টার্ট উইথ দ্য অ্যান্সার, যে আপনার কি পছন্দ, ডায়নোসর নাকি কুকুর। সো এরকম কোয়েশ্চেন আমরা কেন অ্যাড করি জব পোস্টের মধ্যে? এরকম কোয়েশ্চেন আমরা অ্যাড করি কারণ আমরা জানি যে যারা ফ্রিল্যান্সিং করে, স্পেশালি সাবকন্টিনেন্টে যারা ফ্রিল্যান্সিং করে, তাদের একটা টেন্ডেন্সি আছে যে তারা জব পড়ে না, জবের ডিটেল পড়ে দেখে না। পড়ে না দেখে তারা কি করে, তারা তাদের একটা ফিক্সড ফরম্যাট আছে, তাদের একটা ফিক্সড কপি পেস্ট করা জিনিস আছে, যেটাই তারা সব জবে পোস্ট করতে থাকে। তো এতে করে যেটা হয়, আমরা বুঝি যে সে এটা পড়ে নাই। সো একজন একটা ফ্রিল্যান্সার যখন একটা জবই পড়তেছে না, একটা জবের ডিটেল পড়ারই তার আগ্রহ নেই, তাকে আমরা হায়ার করবো না অবশ্যই। সো এরকম ছোটোখাটো ট্রিক দিয়ে আমরা বুঝতে পারি যে সেই ফ্রিল্যান্সারকে হায়ার করা উচিত নাকি উচিত না। সো আপনারা যারা বুঝতে পারছেন আমি কি নিয়ে কথা বলছি, আমি ফ্রিল্যান্সিং এবং আপওয়ার্ক নিয়ে কথা বলছি। আপওয়ার্কের ব্যাপারে আপনাদের যাদের আইডিয়া নেই তাদের জন্য সম্ভবত এই ভিডিওটা না। তো আমাদের জব পোস্টটা ছিল একদম ক্লিয়ার, আমরা কি চাই না চাই, আমাদের কি কি স্কিল দরকার, আর্টিকেল রাইটিং, ব্লগ রাইটিং, ইত্যাদি ইত্যাদি। সো ঘন্টা খানেকের মধ্যে বেশ কিছু বিড আসলো। সো যারা আপওয়ার্কের ড্যাশবোর্ডের সাথে পরিচিত না, আপওয়ার্ক এই 5টা অপশন দেয়। 5টা অপশনের মধ্যে প্রথমটা হলো ইনভাইট ফ্রিল্যান্সার। ইনভাইট ফ্রিল্যান্সার থেকে আমরা চাইলে বিভিন্ন ফ্রিল্যান্সারদের আমাদের জবটায় বিড করতে ইনভাইট করতে পারি। ইনভাইট করলে তারা ইনভাইটে এসে, ইনভাইট অ্যাকসেপ্ট যদি করে তাহলে তারা এসে বিড করতে পারবে। ঠিক আছে, রিভিউ প্রপোজালে হলো আসল বিডগুলো থাকে, যেগুলো আমি আর্কাইভ করি নাই বা আপওয়ার্ক আর্কাইভ করে দেয় নাই। সো আপওয়ার্ক কখনো কখনো নিজেই বুঝে যে যে মানুষটা বিড করেছে, যে ফ্রিল্যান্সারটা বিড করেছে, সে এই জবের জন্য ভালো না। তো তখন আপওয়ার্ক যেটা করে, তখন আপওয়ার্ক নিজেই ওটাকে আর্কাইভ করে দেয়। ঠিক আছে, আর কখনো কখনো ফ্রিল্যান্সারটা ভালো পড়ে, ফ্রিল্যান্সারটা ভালো হয়। এই যে রিভিউ প্রপোজালে যারা আছে দেখুন, বেস্ট ম্যাচ, বেস্ট ম্যাচ, এরা সব ভালো ফ্রিল্যান্সার। সোমর দিলে আরও কিছু পাওয়া যাবে, এরা হলো ভালো ফ্রিল্যান্সার। এদেরকে, এরা অলরেডি আর্কাইভ হবে না যদি যদি না আমি আর্কাইভ করি। ঠিক আছে, সো আমি অনেককেই আর্কাইভ করেছি ইতিমধ্যে, কারণ আমি একটু পরে হায়ার করবো, ভাবলাম হায়ার করার আগে ভিডিওটা করে ফেলি। তো আর্কাইভ যাদের করেছি তাদের মধ্যে একটা ইন্টারেস্টিং বৈশিষ্ট্য আপনারা দেখতে পারবেন। আমরা বিদেশিদের নিয়ে কথাবার্তা বলবো না, কারণ এদের ব্যাপারে আমাদের আগ্রহ নাই। আমরা বাংলাদেশিদের নিয়ে কথাবার্তা বলবো। প্রথমেই হলো এই যে আর্কাইভ। চলুন আমরা প্রথম বিটটা দেখি। এই লোকটা বিট করেছেন, ইনি একজন বাংলাদেশি। ইনি একজন, এই যে উনার নামটাও আমি কিছুই হাইড করছি না, কারণ আমার মতে সবার জানা উচিত যে কিভাবে, মানে আপনারা যদি একটু মনে না নিয়ে যদি আপনারা বোঝার চেষ্টা করেন যে কিভাবে ভালো করলে, কোন স্কিলগুলো বা কোন ক্রাইটেরিয়াগুলো মেনটেন করলে আপনারা জব পাবেন, তাহলে আপনাদের জন্যই ভালো হবে। সো এই বিটটা আমি আর্কাইভ করি নাই, এই বিটটা আপওয়ার্ক আর্কাইভ করে দিয়েছে। কারণ আপওয়ার্ক জানে যে এই লোকের যে জব পোস্ট, মানে আমার যে জব পোস্ট, তার সাথে এই লোকের বিটটা যায় না। ঠিক আছে, দেখুন, হুইচ ওয়ান ডু ইউ লাইক বেটার, সেলফি অর দ্য ওল্ড স্টাইল অফ টেকিং ফটোজ। আমি কভার লেটারের সাথে একটা কোয়েশ্চেন অ্যাড করে দিয়েছিলাম। কভার লেটারের সাথে নিচে একটা কোয়েশ্চেন এখানে অ্যাড করা ছিল। এই যে কোয়েশ্চেন, এটা আমরা জাস্ট জানতে চাই যে, যেহেতু আমি একটা রাইটার নিচ্ছি, আমি একটা রাইটারের কাছ থেকে 100 ওয়ার্ডের একটা লেখা জানতে চেয়েছি যে তার কি পছন্দ, সেলফি পছন্দ না আগের স্টাইলের ছবি তোলা পছন্দ। সে উত্তর কি দিয়েছে, লেটার। সে এটার জন্য বিড করা, মানে এটার তার লেখার প্রয়োজন বোধ করে নাই। আহ, এছাড়াও আপনাদের যদি মনে থাকে, আমরা জবের ভিতরে লিখেছিলাম যে যখন আপনি বিড করবেন, যখন আপনি আপনার কভার লেটার লিখবেন, যখন আপনি অ্যাপ্লাই করবেন, তখন আপনি আপনার ডায়নোসর পছন্দ না ডগ পছন্দ এটা দিয়ে শুরু করবেন। মেক শিওর দ্যাট ইউ স্টার্ট উইথ দিস অ্যান্সার। ঠিক আছে, সে অবশ্যই তা করে নাই। সে তার নিজের মতো একটা বিড করেছে, এবং আমরা এটা থেকে বুঝতে পারছি যে সে আসলে জবটা পড়ে দেখে নাই। সে তার ইচ্ছা মতো একটা বিড করে ফেলছে, এবং সাথে সে হাবিজাবি ডকুমেন্ট অ্যাড করেছে, যেগুলো আমরা ফিরেও তাকাবো না সেগুলোর দিকে। ঠিক আছে, সো এবং সে বেসিক্যালি, আপনারা দেখতে পাচ্ছেন এই হলো তার, সে কিসে কিসে এক্সপার্ট আমাদের বলেছে এখানে। সে একটা বড়, আহ, সে কত ভালো রাইটার ইত্যাদি ইত্যাদি আমাদের জানিয়েছে। সে যত ভালো রাইটারই হোক, আমরা তার প্রোফাইলে গেলাম না, আমরা দেখলাম না যে সে বাজে রাইটার না ভালো রাইটার, এগুলো আমরা দেখলাম না। আমরা
এইখান থেকে শুধু জাস্ট তার কভার লেটার থেকেই আমরা দুইটা জিনিস বুঝতে পারি। এক, তার জবের ডিটেইলে কোনো আগ্রহ নেই, ডিটেইল সে পড়ে দেখে না, এবং জব ভালো নাকি বা এই জবটা তার জন্য নাকি সে পড়ে দেখার চেষ্টা করে না, কারণ সে যদি পড়ে দেখতো তাহলে সে এই জিনিসটা দেখতো এবং এই জিনিসটা অনুযায়ী তার কভার লেটার সাজাতো, কভার লেটারে এই কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে কভার লেটার শুরু করতো। দ্বিতীয় ব্যাপার হলো, প্রথম ব্যাপার ছিল যে সে জবের ডিটেল পড়ে দেখে নাই, ঠিক আছে? আর দ্বিতীয় ব্যাপার হলো গিয়ে যে প্রফেশনালিজমের যে অভাবটা, ঠিক আছে? আমি কি চাচ্ছি আর আপনি আমাকে কি দিচ্ছেন, এই ব্যাপারটা আপনার বুঝতে হবে। আপনি আপওয়ার্কে যদি যাতে খুশি তাকেই তাতেই বিড করেন, যেই জবে ইচ্ছা সেই জবে বিড করেন, এবং আপনি যদি এত বিষয়ে এক্সপার্ট হন, আপনি যদি আর্টিকেল রিরাইটিংয়েও এক্সপার্ট হন, একই সাথে লিঙ্ক বিল্ডিংয়েও এক্সপার্ট হন, একই সাথে যদি আপনি ধরুন সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে এক্সপার্ট হন, তাহলে আপনার আপওয়ার্কে জব পেতে সমস্যা হবে, ঠিক আছে? একটা কারণ, যেই কারণে অনেক ফ্রিল্যান্সাররা জব পায় না, তারা হলো বিভিন্ন দিকে চলে যায়, একই সাথে বিভিন্ন দিকে থাকার চেষ্টা করে, এবং কোনো জবই তারা ঠিকমতো পড়ার চেষ্টা করে না, ঠিক আছে? এবং অবশ্যই উনি বাংলাদেশি, আমরা বাংলাদেশিগুলোই দেখব। এইগুলো আমি আর্কাইভ করেছি, এটা শুধু আপওয়ার্ক আর্কাইভ করে দিয়েছিল। আর আরেকটা কোনটা যিনি আপওয়ার্ক আর্কাইভ করে দিয়েছিল, বাকিগুলো আমার আর্কাইভ করা। সো এটা যদি আমরা দেখি, উনি আমাদের জবে আগ্রহী, ভালো কথা। আমিও চেয়েছি যে বাংলাদেশে একজনকে হায়ার করি, এবং আমি সম্ভবত বাংলাদেশে একজনকেই হায়ার করব, কারণ আমি ভালো কিছুও পেয়েছি। সো আমরা উনার স্কিলগুলো দেখি। উনি জাভাস্ক্রিপ্ট পারে, এইচটিএমএল পারে, ওয়েব ডিজাইন পারে, ওয়ার্ডপ্রেস পারে, সব কিছুই পারে। এগুলো হলো উনার স্কিল। দেখুন, স্কিলের মধ্যে উনার আর্টিকেলের কোনো স্কিল নাই, কন্টেন্ট লেখার কোনো স্কিল নাই, ঠিক আছে? দেখুন, এই যে এগুলো কিন্তু উনি দিয়েছে, এগুলো আমি দিইনি। উনি ওনার স্কিল সাজিয়েছে, ওনার প্রোফাইলে কি কি স্কিল ওনার, এগুলো উনিই লিখেছে, এবং এগুলোর মধ্যে কোথাও কন্টেন্টের বা আর্টিকেল লেখার কোনো স্কিলের কথা বলা নাই। এখন আমার দরকার আর্টিকেল রাইটার। উনি ওয়েব ডিজাইন পারুক বা না পারুক তাতে কিন্তু আমার কিছু যায় আসে না। আমি প্রথমেই যখন তাকাবো এই জবটার দিকে, এই বিটটার দিকে, তখন আমি দেখবো যে না, আমি যে স্কিল খুঁজছি ওনার সেই স্কিলটা নাই। এরপর আমি যদি নিচে নামি, দেখুন, বিকজ বানান ভুল, উনি এই প্রশ্নটার অ্যান্সার দিয়েছে, আগের জনের মতো না। আহ, উনি অ্যান্সার দেওয়ার পর্যন্ত কেয়ার করেছে। উনি বলেছেন এই যে বিকজ বানান ভুল, বিকজ ইন দিস মোড আই ক্যান সি মাই সেলফ, আই এর আগে একটা স্পেস দেয় নাই, ক্যানের আগে একটা স্পেস দেয় না। বেসিক্যালি এইটুক পড়লেই যে কেউ বুঝতে পারবে যে ওনার ইংলিশের দৌড় কতটুকু। আমরা বলেছি 100 ওয়ার্ড লিখতে, উনি সম্ভবত 20 ওয়ার্ডও লেখেনি, হয়তো উনি প্রয়োজন বোধ করেনি বা ভেবেছেন যে আমি অনেক বিট করি, হয়তো আমি কাজ পাবো। বাট আপওয়ার্ক ব্যাপারটা ওভাবে কাজ করে না। আপওয়ার্কের ব্যাপারটা যেভাবে কাজ করে সেটা হলো, আপনার বিট কম করতে হবে, কিন্তু বিট করতে হবে একদম বুঝে শুনে, ডিটেইলড বিট, এবং ভালো মতো পড়ে বিট করতে হবে জবে, ঠিক আছে? এবং একই সাথে আমরা যদি নিচে আসি, উনি আই এম আ ওয়েব ডিজাইনার উইথ ডেপথ নলেজ অফ ওয়েব ডিজাইনিং অ্যান্ড ডেভেলপমেন্ট। তাতে আমার কি যায় আসে? আমার দরকার রাইটার, আপনি ওয়েব ডেভেলপার নাকি আপনি কিসে কিসে ট্রেন্ড, তাতে কিন্তু আমার কিছু যায় আসে না। আমার দরকার আপনি 500 ওয়ার্ডের আর্টিকেল লিখতে পারেন নাকি, সে বিষয়ে আপনি কিছুই বলেন নাই। কেন বলেন নাই? কারণ আপনি জবটা পড়েন নাই, এবং আপনি যে জবটা পড়েন নাই এটা একটা কপি পেস্ট জিনিস, এবং এটাও যে একটা কপি পেস্ট জিনিস। হাই, আই এম অমুক, আই ক্যান ডু ইউর ওয়ার্ক, আই উইল পারফেক্টলি কমপ্লিট ইউর প্রজেক্ট, ইফ ইউ গিভ মি ইউর ওয়ার্ক আই উইল ডু দিস ওয়ার্ক। অবশ্যই আমি যদি আপনাকে দিই আপনি করবেন, এই জন্যই আপনি বিট করেছেন। বাট আপনি যে জবটা পড়েননি এটা আমরা জানি, কারণ আপনি জব পড়লে আপনি ডাইনোসর পছন্দ না কুকুর পছন্দ, এটা আমাদের জানাইতেন। আপনার যদি জবের প্রতি কেয়ার করার ইচ্ছা থাকতো তাহলে আপনি 100 ওয়ার্ড লিখতেন, 10 ওয়ার্ডে শেষ করে দিতেন না। এবং অবশ্যই আপনি এই জবের জন্য যোগ্য না। ইংলিশে ভুল টুল সেটা আলাদা কথা, স্কিলে ভুল থাকলে বা স্কিল কম থাকলে সেটা আলাদা বিষয়। বাট যেই ব্যাপারগুলো আমাদের একদমই হাতে আছে, প্রফেশনালিজম, ঠিক মতো জবের ডেসক্রিপশন পড়ে অ্যাপ্লাই করা, এই ব্যাপারগুলো আমাদের একটু মনোযোগ দিতে হবে, না হলে আপনার জবটা এরকম আর্কাইভ হয়ে যাবে। এবং যখন কয়েকজন ক্লায়েন্ট আপনাকে আর্কাইভ করে দিবে আমার মতো, তখন আস্তে আস্তে আপনি অটোমেটিক্যালি ক্লায়েন্টদের আর্কাইভে চলে যেতে থাকবেন, তখন আর ক্লায়েন্টরা আপনার বিটটা দেখবেই না, ঠিক আছে? এবং একই সাথে আপনার ক্ষতি, একই সাথে দেশের ক্ষতি, দেশের উপরে ইমপ্রেশন খারাপ, এই জন্যই আপনি কখনো কোনো জব পাননি। এবং আপনি যদি এই প্রসেসটা কন্টিনিউ করতে থাকেন তাহলে আপনি কখনো জব পাবেনও না, ঠিক আছে? এখন আমরা রিজন দিব। দেখুন, এখানে যখন আমরা যখন আপওয়ার্কে একজন ক্লায়েন্ট যখন আপওয়ার্কে কাউকে ইগনোর করে, ডিক্লাইন করে, তখন ডিক্লাইন করার সময় সে এখান থেকে দিতে পারে যে কেন তাকে ডিক্লাইন করছে, এবং আপওয়ার্ক এটা খুব ভালোভাবে খেয়াল করে যে কেন ডিক্লাইন করা হচ্ছে, এবং তার উপর ওই ফ্রিল্যান্সারের পরের ক্যারিয়ারের অনেক কিছু ডিপেন্ড করে, ঠিক আছে? যে দেখুন, ইনসাফিসিয়েন্ট ওয়ার্ক হিস্টরি, এগুলো কোনোটাই কোনো দোষ না। ইগনোরড ইনস্ট্রাকশন ইন জব পোস্টিং, এটা সবচেয়ে বড় দোষ, এবং এটাই আপওয়ার্ক উপরে দিয়েছে, কারণ এটা খুব বাজে একটা দোষ, এবং আপওয়ার্ক জানে যে এটা অনেকে করে। সো আমরা এটা দিয়ে ডিক্লাইন করে দিলাম। ওনার একটু ক্ষতি হলো, বাট 10-এর উপকার হলো আশা করি। সো এরকমভাবে এগুলো সবই আমি আস্তে আস্তে করে দিব। আপনারা যদি আরও দেখতে চান আমি আপনাদের আরও দেখাতে পারি। আমরা আরেকটা দেখি।
দেখুন উনার এই লাইনটাই প্রথম কথাই হলো এসইও কনসালটেন্ট। এখন আপনি যদি এসইও কনসালটেন্ট হন, আমার দরকার রাইটার। আপনি যদি এসইও কনসালটেন্ট হয়ে থাকেন, আপনি কেন আমার জবে বিট করবেন, তাই না? আমার জবে বিট করবে রাইটাররা। এখন আমরা যদি আবার এখানে চলে আসি, আহ, দেখুন এটা হলো উনার কভার লেটার, আর এটা হলো কোয়েশ্চেনের অ্যান্সার। উনি 100 ওয়ার্ডের একটা অ্যান্সার লিখেছে, খুবই ভালো। আহ, কিন্তু আমরা যদি এই কভার লেটারে চলে আসি, এই কভার লেটার থেকে আমরা দেখতে পারবো উনিও আমাদের এই জবের ডিটেলটা ঠিক মতো পড়েন নাই। কেন পড়েন নাই এটা আমরা কিভাবে বুঝলাম? এই যে আবারও এই যে যে কোয়েশ্চেনটা ছিল আমাদের, এই কোয়েশ্চেনের অ্যান্সার উনি দেওয়ার চিন্তা করেন নাই। উনি নর্মালি উনার আর্টিকেল কেমন হবে, গ্রামার এরর পাস হবে নাকি, আর্টিকেল ইমপ্রুভমেন্ট পাস হবে নাকি, হাবিজাবি বলে গিয়েছেন, যেগুলো আমাদের বা কোনো ক্লায়েন্টের কোনো আগ্রহ থাকার কথা না। ঠিক আছে। আহ, আমি আপনারা যদি আপনারা মানে ফ্রিল্যান্সারদের বলছি, বা যারা আপওয়ার্কে ফ্রিল্যান্সিং করতে চান, আপনি আপনি বলছেন আপনার 3 বছরের এক্সপিরিয়েন্স আছে, 3 বছরের এক্সপিরিয়েন্স থাকার কারণেও, থাকার পরেও আপনি কোনো জব পাননি কখনো। বেসিক্যালি আপনি যদি আপওয়ার্কে ভালো করতে চান, বা আপনি যে কোনো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ভালো করতে চান, প্রথম টিপ, আপনি যেই জবে বিড করছেন, যেই জবে অ্যাপ্লাই করছেন, সেই জবটা ভালো মতো পড়তে হবে। পড়ে বুঝতে হবে যে আমার যে প্রোফাইল, সেই প্রোফাইলটা এই জবের সাথে যায় নাকি। আমরা কিন্তু এই জবের কিন্তু রেট খুবই কম। আমরা ক্লায়েন্টরা যে পে করছি, আমরা খুবই কম টাকা দিচ্ছি, বিকজ এটা একটা সহজ প্রজেক্ট। এবং আমরা নতুনদেরই নিব এই জবটার জন্য খুব প্রফেশনাল কেউ অ্যাপ্লাই করবে না। ঠিক আছে। এবং আমরা নতুনদেরই নিতাম, আপনাকেও হয়তো আমরা নিতাম। আমাদের জাস্ট একটা উদ্দেশ্য ছিল যে আপনি প্রফেশনাল নাকি, আপনি জবটা ঠিকমতো পড়েছেন নাকি, সেই অনুযায়ী আপনি কাজ করেছেন নাকি। এবং দেখা গেল যে না, আপনি তা করেন নাই, আপনি জবটা ঠিকমতো পড়েন নাই। এবং আপনি এখানে বলেছেন যে গ্রামার এরর পাস্ট হবে, আপনার আপনি যা লিখবেন তাই। কিন্তু আপনার এই আর্টিকেল, এই কন্টেন্টটুকু যদি আমরা গ্রামারলিতে নিয়ে পেস্ট করি, তাহলে দেখা যাবে যে এইটুকের মধ্যেই ভুল আছে। আমি আপনাদের দেখাই, আপনারা যদি বিশ্বাস না করেন। গ্রামারলি, চলুন, আপনি নিজেই বলেছেন বিডের মধ্যে যে গ্রামার এরর পাসড হবে, আপনি লিঙ্কও দিয়ে দিয়েছেন, গ্রামার এরর পাসড হবে। গ্রামারলি আপনারা যারা চেনেন না, একটা টুল যেটা দিয়ে গ্রামার চেক করা যায়। ঠিক আছে। তো আমরা যদি নিউতে যাই, নিউতে যেয়ে আমরা যদি উনার এই জিনিসটা কপি পেস্ট করি, এখানে যদি আমরা উনার এই জিনিসটা কপি পেস্ট করি, আর কিছুই না, দেখুন কতগুলো আমরা ভুল পাই। কপিরাইট, দি কপিরাইট, দি আর্টিকেল, অ্যান আর্টিকেল, অ্যাডভান্সড ইস্যু আছে, ক্রিটিক্যাল ইস্যু আছে। এবং আপনারা যারা ইংলিশ ইংলিশ একটু একটু বোঝেন, তারা বুঝবেন আমি কি বলছি। আই হ্যাভ বিন ফলোইং ইউর প্রজেক্ট ফর কোয়াইট সাম টাইম নাও অ্যান্ড লাভ ইউর কন্টেন্ট I should for you by sending you a formatted document timely manner, formatted document timely manner। এখানে মাঝখানে ইন এ টাইমলি ম্যানার হবে, আপনি দেন আইল বি হ্যাপি ইফ ইউ অ্যালাউ মি টু হায়ার। দেখুন, আই উইল বি হ্যাপি ইফ ইউ অ্যালাউ মি টু হায়ার ফর ইউর জব। সো উনি যেটা বলতে চাইছেন যে উনি আমাকে হায়ার করবেন এবং আমি যাতে এটা ওনাকে অ্যালাউ করি, মানে পুরো কথাটাই উনি উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছেন। যাই হোক, আমার উদ্দেশ্য কারো ইংলিশ হেয় করা না, বিকজ ওটা আপনাদের নিজেদের ব্যাপার। আমার উদ্দেশ্য আপনাদের প্রফেশনালিজমের ল্যাকিংটা বোঝানোর। সো এরকম যদি কন্টিনিউ করেন, তাহলে আপনারা জব পাওয়ার কোনো চান্স আমি দেখি না, ফেরদৌস ভাইয়া। আহ, আমরা যদি আরেকটায় যাই, বেশিরভাগই এরকম। ঠিক আছে। এবং আপনারা হয়তো অনেক টেস্ট দিচ্ছেন, এই যে দেখুন উনি 12টা টেস্ট দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে থেকে যদি আমরা দেখতে পারি যে উনি 12টা টেস্ট দিয়েছে, ওনার অনেক পোর্টফোলিও আছে। কিন্তু কোনো কিছুতেই কিন্তু কোনো লাভ হবে না যদি না আপনি জব ঠিকমতো না পড়েন। ঠিক আছে। আপনার টাইপিং স্পিড 40 ওয়ার্ড পার মাউথ, তাতে কোনো লাভ নেই, কারণ আপনি আমার জবের ডেসক্রিপশনটাই পড়েন নাই। কারণ জবের ডেসক্রিপশনে আমি যা চেয়েছি তাই আপনি দেন নাই। আমি তো টাইপিস্ট হায়ার করছি না, আমি রাইটার হায়ার করছি। আপনার স্কিল, আপনি বলেছেন অলসো প্রফিশিয়েন্ট ইন অ্যাডোব ইলাস্ট্রেটর, অ্যাডোব ফটোশপ, অ্যাডোব ইনডিজাইন, এবং আপনি লোগো দিতে পারবেন, ব্যানার দিতে পারবেন, এক্সেট্রা অ্যাজ পার রিকোয়ারমেন্ট। মানে আপনার যদি মনে হয় যে এত সোজা ফ্রিল্যান্সিং জগৎটা, বা এত সোজা অনলাইনে ইনকাম করা, তাহলে আমার কিছু বলার নাই। বাট আপনার বুঝতে হবে যে আমি চাচ্ছি রাইটার। আপনি যদি এসে আপনার অ্যাডোব ফটোশপের স্কিলের কথা বলেন আমাকে, তাহলে তো আমার কোনো লাভ নেই, তাই না? সো আলটিমেটলি রেজাল্ট যা হওয়ার তাই হবে, আমি আপনাকে ডিক্লাইন করে দিব। এবং আমি যদি না করি, আমি যদি আপনাকে বাংলাদেশি ভাই ভেবে না করি, কেউ না কেউ করে দিবে। আপনি যেসব জায়গায় বিট করছেন, সেসব জায়গার ক্লায়েন্টরা করে দিবে, তাই না? সো এসব ব্যাপারে খেয়াল রাখবেন আশা করি, তাহলে আপনাদের সামনে আপনাদের আপওয়ার্ক ক্যারিয়ার সফল হওয়ার সম্ভাবনা বাড়বে। আর সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা আমি এটা বলবো না যে আপনারা আহ, এটা একটা
ভিডিওটাকে নেগেটিভলি নেন। আপনারা যারা আপওয়ার্কে ক্যারিয়ার বানাতে চান, আপওয়ার্ক খুব ভালো জায়গা, আপওয়ার্ক থেকে হাজার হাজার ডলার আয় করছে মানুষ, কিন্তু আয় করার পেছনে কারণ আছে, তারা প্রফেশনাল, তারা জব পড়ে ঠিক মতো, তারা যেই জব পারবে সেই জবে অ্যাপ্লাই করে, তারা জবে আবুল তাবুল বয়ান দেয় না, তারা যা তারা প্রফেশনালি কথা বলে এবং তারা যা পারবে তাই নিয়ে কথা বলে, তারা এক ফ্যাক্টের উপর থাকে। ঠিক আছে? সবাইকে আবারও পহেলা বৈশাখের শুভেচ্ছা, বৈশাখের শুভেচ্ছা। আর বুঝে শুনে বিট করুন, কম বিট করুন, আপনি শিওর জব পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।